বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন এক ভুতুড়ে পুতুলের গল্প শোনাবো যাকে বিশ্বের সবচেয়ে ভৌতিক আর অভিশপ্ত খেলনা বলা হয়। এই পুতুল শিশুদের খেলনা নয়, বরং মানুষের জীবনকে ভয়ঙ্করভাবে বদলে দিয়েছে। তো চলো ভিডিও শুরু করি। 1904 সালে কিওয়াস্ট ফ্লোরিডাতে এক ধনী পরিবার ছিল। তাদের ছোট্ট ছেলে ইউনজিন একদিন এক রহস্যময় মহিলার কাছ থেকে এই অদ্ভুত পুতুল উপহার পায়। ইউনজিন ভালোবেসে পুতুলের নাম দেয় রবার্ট। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও আস্তে আস্তে সবাই বুঝতে পারল রবার্ট মোটেও কোনো সাধারণ পুতুল নয়। শুরুর দিক থেকেই তার চারপাশে ঘুরতে শুরু করে একের পর এক অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা। ইউনজিনের বাবা মা প্রায় দেখতেন তাদের ছেলে পুতুলটার সাথে খেলছে, কিন্তু ঘর থেকে শোনা যেত দুইটা আলাদা কণ্ঠ, একটা ইউনজিন আরেকটা গভীর ও ভয়ঙ্কর অচেনা কণ্ঠ। কখনো কখনো ইঞ্জিনের ঘর এলোমেলো অবস্থায় পাওয়া যেত, ভাঙ্গা আসবাবপত্র, ছিঁড়া কাপড়, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতো। ইউনজিন বলতো, আমি না, এসব করছে রবার্ট। এমনকি বাড়ির মানুষেরাও মাঝে মাঝে দেখতো রবার্টের চোখ নিজে থেকে নড়ছে। আরো একটা অবাক ব্যাপার হলো, ইউনজিন স্কুল গেলে ঘরের ভিতর থেকে শোনা যেত হালকা হাসির শব্দ। ধীরে ধীরে পরিবারের সবাই রবার্টকে ভয় পেতে শুরু করলো। পরিবারে অনেকে বলতো যদি রবার্টের চোখের দিকে তাকানো হয় তখন মনে হবে সে আসলেই জীবিত। কেউ কেউ আবার বলছে পুতুলের মুখ ভঙ্গি হঠাৎ বদলে যেত। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যদি কেউ রবার্টকে অপমান করত বা ছোট করে কিছু বলতো তাহলে তার জীবনে ঘটতো ভয়ঙ্কর দুর্ঘটনা। আজও রবার্ট সেই মিউজিয়ামে কাচের বাক্সের ভিতর রাখা আছে। প্রতিদিন হাজার হাজার দর্শক রবার্টকে এক নজর দেখার জন্য এখানে আসে। কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে, রবার্টের ছবি তোলা বা তাকে নিয়ে মজা করার আগে তার কাছে অনুমতি চাইতে হয়। অনেক পর্যটক রবার্টকে না বলে ছবি তুলেছে আর পরে অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়ি দুর্ঘটনা, চাকরি হারানো, অসুস্থ হয়ে পড়া, এমন অসংখ্য স্মৃতি আজও মিউজিয়ামে এসে পৌঁছায়, যেখানে মানুষেরা রবার্টের কাছে ক্ষমা চাইতো। প্রশ্ন হচ্ছে, রবার্ট কি সত্যি অভিশপ্ত নাকি এগুলো কেবল মানুষের কল্পনা? কেউ বলে রহস্যময় মহিলা ব্ল্যাক ম্যাজিক করে রবার্টকে বানাইছিল, কিন্তু সত্যটা আজও কেউ জানে না। বন্ধুরা, তাহলে বলুন, এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি সত্যি কোনো অশুভ শক্তি? কমেন্টে জানাও আপনার মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।